যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এমন দাবির পর এবার জানা গেছে কোথায় তাকে দাফন করা হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফাস্ট নিউজ এজেন্সি জানিয়েছেন, খামেনির মরদেহ উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে। মঙ্গলবার রাতে ফাস্ট নিউজের বরাতে ইরানের ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, জানাজা শেষে তাকে তার নিজের শহর মাশহাদে সমাহিত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রাজধানী তেহরানে বড় পরিসরে গণশোক ও স্মরণানুষ্ঠানের আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তবে জানাজা ও শোক অনুষ্ঠানের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এর আগে দুটি মার্কিন সূত্র বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গেল ২৮ ফেব্রুয়ারি ভোরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চলার সময় ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় তার কয়েকজন ঘনিষ্ঠ ও সহযোগী নিহত হন। তবে এ বিষয়টি ইরান সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে খোশমেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক দুঃসংবাদ আসছেই। কখনো পাচ্ছেন নিজের সৈন্যদের মৃত্যুর খবর, আবার কখনো পান যুদ্ধবিমান হারানোর খবর। নতুন করে তার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ফুরিয়ে আসছে বলে খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উৎকণ্ঠার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের জন্য আরেক আসন্ন বিপদের কথা জানিয়েছেন ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। সাবেক মার্কিন কর্মকর্তা বল্টন ট্রাম্পকে দেশের স্বার্থে এই যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও জাতিসংঘে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত বল্টন বলেছেন, এই যুদ্ধ কেন মার্কিন জনগণের স্বার্থে ট্রাম্পকে অবশ্যই তা জোরালোভাবে উপস্থাপন করতে হবে। ইরানের উপর দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার অন্যতম সমর্থক বল্টন বলেন, আমি মনে করি বিষয়টি অত্যন্ত স্পষ্ট এবং এটি খুব কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব। কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। যদি এই যোগাযোগের সমস্যাটি সংশোধন করা না হয়, ট্রাম্পকে গুরুতর রাজনৈতিক সমস্যার মুখোমুখি হতে হবে। এই কূটনীতিক বলেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন দেখার লক্ষ্যটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উভয়েরই অভিন্ন। এক্ষেত্রে ওয়াশিংটন তার যুদ্ধ সক্ষমতা এবং গোয়েন্দা তথ্য দিয়ে নেতৃত্ব দিচ্ছে, আর ইসরায়েল এই অভিযানের কৌশলগত পরিকল্পনা সরবরাহ করছে। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, গ্লোবাল ভিউজ।